হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তোমাদের আমার নতুন ভিডিওতে আবার স্বাগতম। গত ভিডিওতে আমি তোমাদের দেখিয়েছিলাম হোয়াইট পেস্ট পদ্ধতিতে কিভাবে ব্লক প্রিন্টের রং তৈরি করব। আর আজ আমি এই ব্লক প্রিন্টের এই হোয়াইট পেস্ট পদ্ধতিতে রং দিয়ে কিভাবে জামায় প্রিন্ট করব সেটা দেখাবো। আমি যেহেতু জামাটা নিজেই পরবো সেজন্য আমি জামার পিসটাকে কেটে নিয়েছি। আর যেসব ডাইস দিয়ে তোমরা প্রিন্ট করবা সেসব ডাইস অবশ্যই প্রিন্ট করার আগে আধা ঘন্টা বা 20 মিনিট ভিজিয়ে রাখবা, নইলে ডাইসগুলো রং শুষে নেবে। এখন আমি প্রিন্টটা করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যেই কাপড়ে তোমরা প্রিন্ট করবা সেই কাপড়ের নিচে অবশ্যই পুরাতন কাঁথা এবং পুরাতন কাঁথার উপরে পুরাতন ওড়না বা পুরাতন লুঙ্গি বিছিয়ে তার উপরে কাপড়টা বিছিয়ে তোমরা প্রিন্টটা করবা। ডাইস দিয়ে একবার ছাপ দেওয়ার পর রঙে আবার ডাইসটি চেপে চেপে তারপরে কাপড়ে আবার ডাইসটি দিয়ে ভালো করে এভাবে, দেখতেই পাচ্ছ আমি কিভাবে করছি, এভাবে চাপ দিয়ে দিয়ে রঙটা বসাবা। আমি যেই রঙটা দিয়ে রং করছি এই রঙটা হচ্ছে আমার রেডি রং। তোমাদের আগেই বলেছি রেডি রং বোতল থেকে শুধু ঢেলে তারপরে ডাইসে লাগিয়েই প্রিন্ট করা শুরু করবি। তো দেখতেই পাচ্ছ আমি প্রথমে বোতল থেকে এই রঙটা ঢেলেছি, তারপরে প্রিন্ট করা শুরু করে দিয়েছি। এই রঙটা ঝামেলা ছাড়া। আর আমি গত ভিডিওতে যেই রঙটা তৈরি করেছি হোয়াইট পেস্ট পদ্ধতিতে সেই রঙটা আমি এটার পরে দিব, আর তোমরা অবশ্যই দেখতে পারবা। এটা আমার হোয়াইট পেস্ট পদ্ধতিতে তৈরি করা রঙটা আমি ডাইসে বসিয়ে নিয়েছি। দেখো, ডাইসের এই ভিতরে যদি রং ঢুকে যায় তাহলে তোমার প্রিন্ট কিন্তু ভালো আসবে। সেজন্য আমি একটা কাঠি নিয়ে ভিতর থেকে রং শুইয়ে নিয়েছি। আর এটা আমার ছিল কাঠালি বা কাঁচা হলুদ কালার, তোমরা সেটা গত ভিডিওতেই দেখেছো। তো দেখেছো কত সুন্দর হয়েছে এই প্রিন্টটা দেয়া। তোমার যদি রং ঠিক মতন তৈরি না হয় তাহলে তোমার ছাপটা ভালো আসবে না। রং যদি বেশি ঘন বা পাতলা হয়ে যায় অবশ্যই রং এক জায়গায় বেশি দেখা যাবে আর এক জায়গায় কম দেখা যাবে। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে। এই রং করার পরে একটি সাধারণ কাপড় অসাধারণ হয়ে যায় এই ব্লক প্রিন্ট করার পরে। আমার এই প্রিন্ট করতে খুবই ভালো লাগে। আমি সময় পাই না, তারপরেও আমার বেবিকে অনেকভাবে ম্যানেজ করে আমি এই প্রিন্ট করি। আমি ভিডিওটি পুরোটি না করে আমি টেনে টেনে করেছি, কারণ আমি ভিডিওটি বেশি বড় করতে চাই না। তোমরা আমার এই অল্প ভিডিও দেখেই অবশ্যই বুঝতে পারবা যে কীভাবে প্রিন্ট করতে হয়। তোমরা চাইলেও এমন ডিজাইনের প্রিন্ট করতে পারো। আমি আবার আরেকটি অন্য ডিজাইনের ডাইস নিয়েছি, দেখতেই পাচ্ছ কিভাবে প্রিন্ট করছি। দেখো কত সুন্দর হয়েছে প্রিন্টটা, মাশাআল্লাহ। এখন আমি নিচের পার্টটি নিয়েছি, এই নিচের পার্টে আমি ব্লক প্রিন্ট করব। আমি মাঝে কুচিতে গোল একটা ফ্রক বা টপস বানাবো, সেজন্য ওই অনুযায়ী আমি এই পিসটা কেটে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমি ফর্মে আরেকটু রং দিয়েছি, কারণ রং যখন করা হয় তখন রঙের পরিমাণও কমে যায়। তো এখন আমার প্রিন্টটাও শুরু করা হয়েছে। দেখো আমি কিভাবে করছি প্রিন্টটা। ডাইস দিয়ে করা শেষ। এখন আমি উপরে আরেকটি ডাইস দিয়ে করে নেব। প্রথমে যেই ডাইস দিয়ে করেছিলাম সেই পার ডাইসটি দিয়ে আবার আমি করে নিচ্ছি। আর আমি এখন যে রঙটি দিচ্ছি এটা আমার রেডি রং, তোমাদের আগেই বলেছি। আর এই রেডি রং জল ছাপের রং। জল ছাপ কি সেটাও আমি তোমাদের পরের ভিডিওতে জানিয়ে দেব।
আর জল ছাপের জন্য যেই রঙটি তৈরি করে সেটা কিভাবে করে সেটাও আমি তোমাদের পরের ভিডিওতে দেখিয়ে দেব। জামার নিচের অংশটা প্রিন্ট করা শেষ। এখন আমি জামার মাঝের অংশটি প্রিন্ট করছি। একটা একটা করে ফুল বসিয়ে দেব। তো এভাবেই আমি পিছনের অংশটাও প্রিন্ট করব এবং হাতাটাও আমি এভাবে প্রিন্ট করব। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা লাইক করবা, কমেন্ট করবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। পরের ভিডিওতে তোমাদের আমি নিউটেক্স পদ্ধতিতে রং করা শেখাবো এবং প্রিন্ট করা দেখাবো। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, তোমরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।